সারা সপ্তাহের বাচ্চার টিফিন অথবা চায়ের সাথে নাস্তার জন্য যদি এভাবে বান বানিয়ে একবারে রেখে দেন, একদম চিন্তামুক্ত থাকতে পারবেন। আর এটা এত বেশি মজা, সবাই খেয়েও অনেক বেশি খুশি হবে। ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দিবেন, যাতে বানানোর আগে রেসিপিটা আরেকবার দেখে নিন। ডোটা আগে বানিয়ে রাখছি, তার জন্য 2 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ করে চিনি, গুঁড়া দুধ, আধা চা চামচ ইস্ট। আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ব্যবহার করি। প্যাকেট খুলে কাচের বয়ামে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, সারা বছর ভালো থাকে। স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে ডোয়ের গায়ে 1 চা চামচের মতো তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঘন্টাখানেক পর ফুলে ডাবল হয়ে যাবে। আর এখন ভিতরের পুরের জন্য চুলায় অল্প একটু তেল গরম করে তার মধ্যে 1 কাপ হাড় ছাড়া ছোট ছোট করে কাটা চিকেন দিয়ে দিলাম। এর সাথে স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, একটুখানি আদা রসুন বাটা দিচ্ছি। তারপর নেড়ে বাড়তি আছে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এখন স্বাদ মতো কাঁচামরিচ আর কিছু সবজি দিয়ে দিচ্ছি। পছন্দ মতো যে কোনো সবজি এখানে দেওয়া যাবে। আমি বাঁধাকপি, গাজর, কয়েক কালারের ক্যাপসিকাম দিয়েছি। মিনিট 2 ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। চিজ হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। মিডিয়াম লো হিটে মিনিট 2 আরো নাড়াচাড়া করে এখন নামানোর ঠিক আগ মুহূর্তে একটুখানি অরিগানো, 1 ফালি লেবুর রস দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে রাখলাম। আর এদিকে দেখেন ডোটা কি পরিমাণ ফুলেছে। এই ডো দিয়ে কিন্তু যে কোনো ধরনের বান, নান, রুটি সহ আর অনেক অনেক নাস্তা আইটেম বানানো যাবে। তো আমি এটা 4 ভাগ করে নিলাম, রুটির মতো বেলে নিয়ে তারপরে এর মধ্যে একটু একটু করে পুর ভরে সাথে একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আগেই বলেছি অপশনাল, ঘরে থাকলে দিতে পারেন, আর চিজ না দিলেও এটা অনেক বেশি মজা হয় এমনিতেই খেতে। এখন সব দিক থেকে ডোটাকে আটকে দিচ্ছি যাতে করে পুরটা বের হয়ে না যায়। ভালো মতো সিল করে দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ রেখে দিলে এটা আবার ফুলে উঠবে। তো একইভাবে আমি ভেতরে পুর আর চিজ দিয়ে দিচ্ছি। এই ডোটা দিয়ে যেমন হাজার রকমের নাস্তা বানাতে পারবেন, ঠিক একইভাবে পুরটা দিয়েও কিন্তু চাইলে অনেক ধরনের নাস্তা বানিয়ে নেওয়া যাবে। সবগুলো বান বানানো হয়ে গেলে লিকুইড দুধের মধ্যে গড়িয়ে তারপর আমি পাউরুটির গুঁড়া করে নিয়েছিলাম, ওই গুঁড়ার মধ্যে একটু গড়িয়ে নিলাম। এখন এই বানগুলোকে সরাসরি দিয়ে দিচ্ছি TQI এর এয়ার ফ্রায়ারের মধ্যে। এই এয়ার ফ্রায়ারে যে কোনো বানই অনেক সুন্দরভাবে হয়ে যায় একদম তেল ছাড়া। বানগুলোকে প্রথমে 160 ডিগ্রিতে 5 মিনিট রেখেছি, তারপর আবার একটু বের করে উল্টে দিয়ে 3 মিনিট করে 2টা পাশ, মোট আরো 6 মিনিট বেক করে নিয়েছি। টোটাল 11 মিনিট লেগেছে এরকম দারুণ চমৎকার একটা কালার আনতে। ঘরে এয়ার ফ্রায়ার না থাকলে এগুলো চুলায়ও বেক করতে পারেন অথবা ডুবো তেলে ভেজে নিতে পারেন। আসলে বান বানানোর জন্য এয়ার ফ্রায়ারের কোনো বিকল্প হয়ই না। যদি আমার এই এয়ার ফ্রায়ারটা আপনারা অর্ডার করতে চান, স্ক্রিনে দেখানো পেজ থেকে অর্ডার করে নিতে পারেন। ঘরে বসে অর্ডার করলেই হাতে পেয়ে যাবেন। বানগুলো চাইলে বানিয়ে ডিপ ফ্রিজে রাখা যায়, আবার এভাবে বেক করে নর্মাল ফ্রিজে 7 দিন রেখে গরম করে খেতে পারবেন।